আজ কিন্তু সকাল সকাল সিন্ধুমণি বই পড়তে বসেছে। আসলে এখন বেলা 11টা আর আমি ওকে পড়তে বলেছি, কালকে ওর এক্সাম। আর সে তো সকাল সকাল এই ক্লে দিয়ে খেলছিল। আসলে এই ক্লে দিয়ে যে সে কত কিছু তৈরি করেছে সেটা একদিন সবাইকে দেখাবো। তো আজকে বাজার থেকে অনেক অনেক মাছ কিনে এনেছে। এই যে এখানে বড় বড় সাইজের বেলে মাছগুলোকে আজকে রান্না করব। আরও এনেছে রিটা মাছ, কিছু পুঁটি মলা, সব কিছু আর কি। তো সেগুলো শাশুড়ি মা কাটছিল আর আমার দিদিমা তো চিংড়ি মাছ কাটছিল। আসলে আমাদের বাসার সব সময় চিংড়ি মাছটা দিদিমাই কাটে। আর সে মাছ কাটে বা তরকারি সবজি যাই কাটুক, সব সময় আমার সাথে অনেক অনেক গল্প করে। আমি যেহেতু রান্নাঘরে থাকি আর আমারও ভালো লাগে তাদের সাথে গল্প করতে, তাদের জীবনের সব হিস্টোরি মনে হয় আমি জানি। আমার ঠাকুমাও ছিল এরকম, সব সময় তার রুমে গিয়ে বসলেই এত এত গল্প করতো। আসলে বয়স্ক মানুষরা না গল্প করতে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আজকে আমি রান্না করছি বেলে মাছ। আর এই মাছগুলোকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি, যেহেতু মাছগুলো অনেক বড় সাইজের। আর আমার পোয়া মাছের থেকে বেলে মাছটা বেশি ভালো লাগে। তো এই যে ছোট মাছগুলো আমার শাশুড়ি মা কেটেছে। বাসার সব ধরনের মাছ তো আমার শাশুড়ি মাই কাটে। আর তার খুব এনার্জি, ছোট বড় সব ধরনের মাছ সে সুন্দরভাবে পরিষ্কার করে কাটে। আসলে আমরাও কাজ করি, তবে সে একটু সুপার পাওয়ার নিয়েই কাজ করে, সব কিছু কেমন নিমিষেই করে ফেলতে পারে। তো আজকে আমি বেলে মাছগুলোতে কিছু পটল আর আলু দিয়ে রান্না করছি। আর লাস্টে আমি অ্যাড করেছি ধনিয়া জিরা বাটার ওই মিশ্রণটা, যেটা আমি এই টাইপের সব মাছ রান্নাতে দিয়ে থাকি। আর এই মশলার জন্য এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। আসলে আমার বাসার সবাই তো পেঁয়াজ রসুন খায় না। তো যেই মাছগুলো পেঁয়াজ রসুন ছাড়া রান্না করি সেগুলো এই প্রসেসেই কিন্তু রান্না করে থাকি। আর আমার বেলে মাছটা কিন্তু খেতেও আজকে অনেক বেশি টেস্টি ছিল। তো এখানে ছোট মাছগুলোকেও রান্না করা হবে আর আমার শাশুড়ি মা বলছে তুমি এখন যাও, এই রান্নাটা আমিই করে ফেলি। তারপরে আর কি সেই করেছিল। আর এখানে আরও রান্না হয়েছিল টক ডাল আমরা দিয়ে ডাল খেতে তোমরা কে কে পছন্দ করো বলো তো। আর হয়েছে গাটি কচুর ঝোল, সাথে ছিল শাক। তো আজকেও সন্ধ্যাবেলা আমি 1 কাপ চা বানাচ্ছি। আর একটু চা খেতে পারলে আমার তো ভালোই লাগে। তবে আজকে চাটা পরোটা দিয়ে খাবো। যদিও এই কম্বিনেশন তো আমার কাছে তো ফাটাফাটি লাগে, কিন্তু অ্যাসিডিটির কারণে আমি এটা স্কিপ করি, খাই না বললেই চলে। তো সিন্ধুরও পড়া শেষ হয়ে গেছে আর ও বলল চলো মা আজকে একটু ফুচকা খেয়ে আসি। আর বাইরে বৃষ্টিও হচ্ছিল না, তাই দুজন মিলে রেডি হয়ে নিচ্ছি বাইরে যাওয়ার জন্য। আর মনির একটা স্লিপারও দরকার ছিল, তো ভাবলাম আগে স্লিপারটা কিনে তারপরে ফুচকা খেতে